প্রিয় ভাই ও বোন, পৃথিবীর অনেক মানুষ আপনাকে আল্লাহ বীর মনে করে, আবার অনেক মানুষ আপনাকে পাপিষ্ট মনে করে। অনেকে আপনাকে ভালো মনে করে, আবার অনেকে আপনাকে খারাপ মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি তো আপনাকে অনেক ভালো করেই চিনেন। আপনি তো আপনার ব্যাপারে খুব ভালো করে জানেন। আপনার গোপন বিষয়গুলো শুধুমাত্র আপনি জানেন আর আপনার প্রতিপালক জানে। সুতরাং প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যেন আপনাকে প্রতারিত না করে, এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যেন আপনাকে ক্ষতিগ্রস্ত না করে। কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ। সুতরাং মানুষ তার নিজের ব্যাপারে সম্মুখ অবগত। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে আপনি তো জানেন না আপনার কোন অবস্থায় মৃত্যু হবে। সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, নিজের জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন। আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করবেন না। কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো আপনাকে ভালোবাসবে, আবার আগামীকাল আপনাকে ঘৃণা করবে, আপনার সমালোচনা করবে। বরং আপনি মানুষের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করুন। কেননা সে যদি একবার আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে আপনার প্রতি আকৃষ্ট করে দেবেন। আপনি হারাম কাজকে হারাম মনে করেন, যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয়। কেননা আপনি শুধুমাত্র আপনার নিজের আমলের ব্যাপারেই জিজ্ঞাসিত হবেন। সুতরাং আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকুন। আপনি মানুষের প্রবৃত্তির অনুসরণ করবেন না। মনে রাখবেন, নির্জন মুহূর্তে যে গুনাহগুলা করা হয় সে গুনাহগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে নির্জন মুহূর্তে যে ভালো কাজগুলা করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগোচরে বেশি বেশি করে ভালো কাজ করুন, আর আল্লাহর কাছে এভাবে বলুন, আল্লাহুম্মা ইন্নী ফাওয়াস্তু আমরি ইলাইক। হে আল্লাহ, আমি আমার সকল বিষয়গুলো তোমার হাতে ন্যস্ত করে দিলাম। কোনো এক বিজ্ঞ আলেম বলেছেন, আমি যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা যদি সেটা আমাকে দেন তাহলে আমি একবার খুশি হই, আর আল্লাহ তাআলা যদি আমাকে সেটা না দেন তাহলে আমি 10 বার খুশি হই। কেননা প্রথমটা হচ্ছে আমার ইচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে মহান রবের ইচ্ছা, মহান মালিকের ইচ্ছা, যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি অপরূপ সম্পর্ক। অনেক সময় আমরা আক্ষেপ করে বলে থাকি, কেন আমার সাথে এমনটা হয়, কেন আমার ক্ষেত্রে এমনটা ঘটে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। এই ছোট্ট আয়াতটি হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের হৃদয়ে প্রশংসাকারী জবাব। কেননা আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। আসুন সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালফে সালিহিনগণ উপদেশ স্বরূপ মূল্যবান 3টি কথা বলেছেন। এই কথাগুলো স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান। যদি এক পাল্লায় স্বর্ণ রাখা হয় আর এক পাল্লায় এই কথাগুলো রাখা হয়, তাহলে এই কথাগুলোর পাল্লাই বেশি ভারী হবে। 1 নাম্বার উপদেশ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ তাআলা তার সাথে মানুষের সম্পর্ককেও ভালো করে দিবেন। 2 নম্বর উপদেশ হচ্ছে, যে ব্যক্তি তার অভ্যন্তরীণ চরিত্রকে ভালো করবে, আল্লাহ তাআলা তার বাহ্যিক চরিত্রকে ভালো করে দিবেন। 3 নম্বর উপদেশ হচ্ছে, যে ব্যক্তি তার আখিরাতের বিষয়গুলোকে নিয়ে বেশি বেশি চিন্তা করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। হে মানুষ, সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে আসমান ও জমিনের সমপরিমাণ বিস্তৃত জান্নাতে যদি তোমার জন্য একটু জায়গা না হয়। সুতরাং
আপনি আপনার জীবনকে মূল্যায়ন করুন, কেননা এই ছোট্ট জীবনটাই হচ্ছে আখিরাতের পাথেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।